নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় ক্রিকেট দুনিয়ার দুই মহাতারকার কথা। আইপিএলের ভরা মরশুমে এখন সবার নজর ক্রিকেটের দিকে। আজ তাই দুই তারকা ক্রিকেটারের কিছু কথা তুলে ধরা যাক। একজন এখনও ক্রিকেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন, আর একজন ক্রিকেট থেকে অনেকদিন আগেই অবসর নিয়েছেন। একজন ভারতের বিরাট কোহলি এবং অন্যজন ভিভ রিচার্ডস। দুজনেই 187টা করে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কোহলি ক্রিকেট এখনও অনেক দিন খেলবেন, কিন্তু এই 187টা ম্যাচের যদি একটা তুলনা করা যায় তাহলে কেমন হয়? বিরাট কোহলি এই 187টা একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোট রান করেছেন 8,143, যার গড় 54.28। ভিভ রিচার্ডস সমান ম্যাচ খেলে মোট রান করেছেন 6,721, গড় রান 47। তাহলে মোট রান এবং গড়ের দিক থেকে ভিভ বেশ পিছিয়ে রয়েছেন, তাই না? এবার আসা যাক সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির পরিসংখ্যানে। বিরাট কোহলি এই 187টা ম্যাচে সেঞ্চুরি করেছেন 27টা আর 43টা হাফ সেঞ্চুরি। অন্যদিকে ভিভের ঝুলিতে রয়েছে 11টা সেঞ্চুরি এবং 45টা হাফ সেঞ্চুরি। এক্ষেত্রেও আমাদের কিং কোহলি অনেক এগিয়ে। ওয়ানডে ক্রিকেটের দর্শক সবচেয়ে বেশি উপভোগ করেন ব্যাটসম্যানদের 4-6 মারা। কোনো ম্যাচে ব্যাটসম্যানরা যত বেশি 4-6 মারেন, দর্শকরা ততই খেলা উপভোগ করেন। তাহলে একবার দেখে নেওয়া যাক 4-6 মারার ক্ষেত্রে এই দুই তারকার তুলনা। পরিসংখ্যান বলছে 187টা ওয়ানডেতে বিরাট কোহলি 6 মেরেছেন 89টি আর 4 মেরেছেন 754টি। ওই একই সংখ্যক ম্যাচে ভিভ রিচার্ডস 6 মেরেছেন 126টি আর 4 মেরেছেন 600টি। 6 মারার বিষয়ে ভিভ কিছুটা এগিয়ে থাকলেও 4-এর বন্যায় তিনি কিন্তু কোহলির চেয়ে অনেক পিছিয়ে, এটা মেনে নিতেই হবে। এবার তাহলে আতশ কাঁচের তুলনায় দুজনের স্ট্রাইক রেট ফেলে দেখা যাক। 187টা ওডিআইতে বিরাট কোহলি স্ট্রাইক রেট 91.08, ভিভের স্ট্রাইক রেট 90.20। এক্ষেত্রে দুজনেই খুব কাছাকাছি। এতক্ষণ শুনে মনে হতে পারে বিরাট কোহলি ভিভ রিচার্ডসের চেয়ে অনেক অনেক এগিয়ে। পরিসংখ্যানকে মেনে নিলে একথা স্বীকার করতেই হবে, আমাদের বিরাট কোহলি স্যার ভিভ রিচার্ডসের চেয়ে বেশ অনেকটা এগিয়ে আছেন। দেখুন, ক্রিকেটের মজা এই পরিসংখ্যানেই লুকিয়ে আছে। খেলা শেষ হয়ে যাওয়ার পর ভক্তদের হাতে থাকে এই পরিসংখ্যান, কিন্তু এই পরিসংখ্যানই কি সব? পরিসংখ্যানে কি সব লেখা থাকে, না লিখে রাখা সম্ভব? বলুন তো, কোন পরিসংখ্যানে লর্ডসের প্যাভিলিয়নে দাঁড়িয়ে দাদার জার্সি খুলে ঘোরানোর কথা লিখে রাখা সম্ভব? তা শুধু নিজের স্মৃতিতেই ধরে রাখতে হয়। একবার চোখ বুজে ভিভ রিচার্ডসের মাঠে নামার দৃশ্যটা দেখার চেষ্টা করুন। চুইংগাম চিবুতে চিবুতে ভয়ডরহীনভাবে মাঠে নামছেন স্যার ভিভ। মাথায় শুধুমাত্র একটা ক্যাপ, না কোনো হেলমেট, না স্কাল ক্যাপ। হেলমেট না নিয়ে তিনি কাদের বিরুদ্ধে ব্যাট করেছেন, যেসব নাম শুনলে সেই সময় ব্যাটসম্যানরা ভয় পেতেন না, এমন কথা তারা বুকে হাত দিয়ে বলতে পারতেন না। কারা ছিলেন ভিভের প্রতিপক্ষ বোলার? ডেনিস লিলি, জেফ টনসন, গ্লেন ম্যাকগ্রাথ, ইমরান খান, ওয়াসিম আকরাম, কপিল দেব, স্যার রিচার্ড হেডলি। ভাবতে পারেন ডেনিস লিলিকে ফেস করছেন হেলমেট ছাড়া। তাদের বলের গতি কত ছিল? পরিসংখ্যান বলছে লিলির বলের গতি ছিল 136 কিলোমিটার প্রতি ঘন্টায়, টমসনের 147 কিলোমিটার, ওয়াসিম আকরাম 145 কিলোমিটার, ইমরান খান 139 কিলোমিটার। শুধু গতি দিয়েই কিন্তু এই বোলারদের দক্ষতা মাপা যাবে না। এক একজনের বোলিং রান আপ, ডেলিভারি সব কিছুই চোখ জুড়োনো। এরপর তাদের বলের বৈচিত্র্য, কখন কোন বল সুইং করবে, কোনটা রিয়ক করবে, বা হঠাৎ বিষাক্ত বাউন্সার ছুটে আসবে তা বোঝাই ভার। সেই সময়কার এমন সব বিশ্বত্রাস ফাস্ট বোলারদের বিরুদ্ধে ভিভ রিচার্ডস খেলেছেন কোনো হেলমেট ছাড়া। আজকের দিনে কোনো ব্যাটসম্যান ভাবতে পারবেন? এর মানে এই নয় বিরাট কোহলির কৃতিত্বকে ছোট করে দেখা হচ্ছে, তা নয়। বিরাট কোহলিও তার সময়ের সমস্ত ফাস্ট বোলারদের বিরুদ্ধেই সমান দক্ষতায় খেলেন এবং আগামী দিনেও খেলবেন। এখনকার স্টার্ক, ট্রেন্ট বোল্ট, জনসন এরাও কম ভয়ঙ্কর বোলার নন।
এই বোলাররা নিশ্চয়ই ভালো। ভিভ রিচার্ডস যাদের বিরুদ্ধে খেলেছেন তাদের সঙ্গে তুলনা করা ঠিক হবে কি না সে ভার না হয় আপনাদের উপরই থাকলো। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার।